ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা মৃত ব্যক্তি এই কোনো অমুসলিম মারা গেলে? অমুসলিমদেরকে আমরা উইশ করতে পারবো কিনা, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা, কোনো অমুসলিমকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া যাবে কিনা, অমুসলিমদেরকে আমরা উইশ করতে পারবো কিনা, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারবো কিনা, বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে আমরা তাদেরকে অনেকেই দেখা যায় শুভেচ্ছা জানায়। সেটা তাদের ধর্মীয় দিবসকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো হতে পারে, বিয়ে শাদীকে কেন্দ্র করে শুভেচ্ছা জানানো হতে পারে, তাদের জীবনে ভালো কোনো অর্জন অ্যাচিভ হয়েছে, একজন ভালো চাকরি পাইছে, তখন আমরা অনেক সময় একে অন্যকে উইশ করি, একে অন্যকে আমরা শুভেচ্ছা জানিয়ে থাকি। এগুলো তাদের মধ্যে করা যাবে কি না? উত্তর হলো, সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াতের আলোকে তাদের সঙ্গে সাধারণ এবং স্বাভাবিকভাবে এগুলো করা যাবে, এগুলো করাতে অসুবিধা নাই। তবে তাদের ধর্মীয় কোনো দিবস অথবা কোনো উৎসব উপলক্ষে আপনি তাদেরকে উইশ বা শুভেচ্ছা জানাতে পারবেন না। কেন পারবেন না? এর কারণ হলো, ধর্মীয় কোনো কাজ, তাদের উপাসনা, তাদের উৎসব, এগুলো সবগুলো হলো শিরক দ্বারা আয়োজিত। যেহেতু শিরক দ্বারা আয়োজিত এবং সেগুলোতে যেহেতু শিরক রয়েছে, সেগুলোর ব্যাপারে আপনি তাকে শুভেচ্ছা জানানো, শুভেচ্ছাকে সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায়? শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা। শুভ ইচ্ছা মানে কল্যাণ কামনা করে, এটা হলো শুভেচ্ছা। আপনি সে শিরক করছে, পূজা করছে, আপনি যদি বলেন যে পূজা উপলক্ষে দাদা শুভেচ্ছা, তাহলে তার মানে পূজা উপলক্ষে আপনার এই পূজার কাজটা করছেন আপনি, আমি এই কাজে কল্যাণ কামনা করতেছি, তার মানে আপনি আরো চালায় যান। ব্যাপারটা সেরকম হলো না? এটা তো আমি বলতে পারি না, এটা তো আমার ইমানের সঙ্গে সংঘর্ষ হয়। বিধায় এই জায়গাতে তাদেরকে উইশ করা যাবে না। এছাড়া তার ছেলেটা ভালো রেজাল্ট করেছে বা তিনি একটা ভালো চাকরি পেয়েছেন, তিনি আপনার পরিচিত, তখন আপনি তাকে যদি বলেন যে আপনি ভালো একটা অর্জন করেছেন, ওকে গুড, ভালো, থ্যাঙ্কস, ওয়েলকাম, এগুলো বলাতে কোনো অসুবিধা নাই। ইসলামটা এরকম না যে তাদেরকে আমরা একেবারে তাদের সাথে অসামাজিক আচরণ করবো, আচার করবো, এরকম না। বরং এই জাতীয় উইশ তাদের সাথে করা যাবে। নাম্বার 5, তাদের কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে আমরা কি তাদেরকে শোক জানাতে পারি কিনা, তাদের ব্যথায় ব্যথিত হতে পারি কিনা, তাদের পাশে দাঁড়াতে পারি কিনা, তাদেরকে সান্ত্বনা দিতে পারি কিনা, তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারি কিনা, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, যেভাবে আপনি একজন অমুসলিম প্রতিবেশী বা অমুসলিম পরিচিত লোককে সাধারণ কাজে কর্মে উইশ করতে পারেন, শুভেচ্ছা জানাতে পারেন বা থ্যাঙ্কস, গুড, ওয়েলকাম বলতে পারেন, ঠিক তেমনিভাবে একজন অমুসলিম তার বাবাকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, তার কেউ মারা গেছেন, আপনি তার মৃত্যুতে শোক জানাতেই পারেন এবং স্যাড, ব্যাড যা বলে তাকে আপনি সান্ত্বনা দিতে পারেন। এর কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ, তার সেই মৃত ব্যক্তির জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে পারবেন না। মাগফিরাতের দোয়া ছাড়া বাকি যতভাবে তাকে সান্ত্বনা দেওয়া যেতে পারে, সেটা কোনোদের সাথে সংঘর্ষ না হলেই হলো, আপনি সান্ত্বনা দিতে পারবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে কিনা মৃত ব্যক্তি এই কোনো অমুসলিম মারা গেলে? এটা নিয়ে আমরা এর আগে বোধহয় ধানমন্ডির একটি আলোচনাতে আমরা বলেছিলাম, এটা অনলাইনে গেছেও, যে যাবে না। কিন্তু পরবর্তীতে আমি তাহকিক করে দেখলাম যে ওলামা ইকরামের বেশিরভাগ বলেছেন যে অমুসলিমদের মৃত্যুতে ইন্না লিল্লাহি পড়া যাবে। তখন আমরা আমাদের আলোচনাটা প্রত্যাহার করে নিয়েছি, অনলাইন থেকে ডিলিট করে দিয়েছি। যেহেতু বেশিরভাগ ওলামা ইকরামের মন্তব্য আমাদের মতের বিরুদ্ধে, তখন আমরা আমাদের মন্তব্যটা প্রত্যাহার করে নিয়েছি। তো সে আলোকে আমরা বলতে চাই, কোনো অমুসলিম মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যেতে পারে। এই অর্থে পড়া যেতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কিন্তু কোনো মানুষ মরার দোয়া না। এটার মিনিংটা অমুসলিমের জন্য ফিট হয়, বরং আরো ভালোভাবে ফিট হয়। এটার অর্থটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর, আর আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা তো অমুসলিমের বেলায় খাটে না, সেও তো আল্লাহর কাছে ফিরে যাবে, সেও তো আল্লাহর সৃষ্টি। অতএব এর অর্থ যেহেতু তার ক্ষেত্রেও ফিট হয়, তাহলে এটা কোনো অমুসলিমের মৃত্যুতে বলাতে দোষের কিছু নাই। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার প্রিয় বান্দাদের গুণকীর্তন করতে গিয়ে বলেছেন, তারা বিপদে আপদে মুসিবতে ইন্না লিল্লাহি পড়ে। এখন কোনো অমুসলিমের মৃত্যু মুসলমানদের কাছে এটা কি মুসিবত? উত্তর হলো, সাধারণ অর্থে এটা মুসিবত না মুমিনের জন্য, বরং একজন কাফির আল্লাহর নাফরমান দুনিয়া থেকে চলে যাওয়া, এটা বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে অবাধ্য লোক থাকলে, আল্লাহর দ্রোহী মানুষ থাকলে, সেটা জমিনের জন্য বরং অভিশাপ।
লানতের কারণ, অতএব তার মৃত্যু মুমিনের জন্য বিপদ নয়। সেই অর্থে ইন্না লিল্লাহ পড়া যাবে না যে একটা মুসিবত হয়ে গেছে। তবে হ্যাঁ, কখনো কখনো সময় অমুসলিমের মৃত্যু আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য মুসিবত হতে পারে। যেমন কথার কথা, একজন বড় ডাক্তার হিন্দু, তার দ্বারায় পুরো এলাকার মানুষ চিকিৎসা সেবা পেত, তিনি মারা গেছেন, তাহলে এটা তো আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য মুসিবত হলো। তো এই দৃষ্টিকোণ থেকে ইন্না লিল্লাহ পড়া যেতে পারে। সর্বসাকল্যে কথা হলো, ইন্না লিল্লাহ এর অর্থের দিকে তাকালে অমুসলিমরা মৃত্যুবরণ করলেও সেক্ষেত্রে ইন্না লিল্লাহ পড়া যেতে পারে। এটা কোনো শোক জানানোর বাক্য নয়। আমরা কিন্তু ইন্না লিল্লাহ পড়ি হলো শোক জানানোর বাক্য হিসাবে না, এটা শোক জানানোর কোনো বাক্য না। এটা হলো একটা বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া যে যে কেউ মারা গেছে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথা বলা, এটা মুসলিমের জন্য ফিটিং হয়। কোনো অমুসলিমকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা, কি বলেন? অমুসলিম দারোয়ান, হাউস ড্রাইভার বা আপনার অফিস আদালতে কর্মচারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া যাবে কিনা? যাবে। আমরা অনেকে এটাকে নাজায়েজ মনে করি, হারাম মনে করি। না, হারাম না। তাদেরকে, অমুসলিমদেরকে কর্মচারী কর্মকর্তা হিসাবে যে কোনো পদে যে কোনো কাজে নিয়োগ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে ইসলামের কোনো বাধা নাই। 7 নম্বর হলো, তাদের অধীনে কাজ করা যাবে কিনা। অমুসলিম মালিক, তার কারখানায় আপনি কাজ করলেন, অমুসলিম বস, তার অধীনে আপনি কাজ করলেন, জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। এর কারণ হলো, লেনদেনের ক্ষেত্রে অমুসলিমদের সাথে মুসলিমদের, অর্থাৎ আমি অমুসলিম বলতে আবারও বলছি, এখানে আহলুল হারব বা হারবি অমুসলিম বোঝানো হয়নি। অমুসলিম বলতে যাদের সঙ্গে আমাদের সচরাচর আচার আচরণ স্বাভাবিক করতে ইসলাম নির্দেশ করেছে, এই ধরনের অমুসলিম আমাদের দেশে যারা বসবাস করছে, বিশেষ করে এদেরকে আমরা কর্মচারী হিসাবে নিয়োগ দিতে পারি, আবার তাদের অধীনে কর্ম আমরা করতেও পারি, কোনো অসুবিধা নেই। আপনি চাকরি নিতে পারেন একজন হিন্দু মালিকের অধীনে, কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামের জীবনে অমুসলিমদেরকে কাজে নিয়োগ দিয়েছেন, এরকম প্রমাণও পাওয়া যায়, আবার তাদের অধীনে কাজ করেছেন, এরকম প্রমাণও ভুরি ভুরি পাওয়া যায়। বিধায় এক্ষেত্রে কোনো অসুবিধা নেই।